আসছে মুসলিম সম্প্রদায়ের পবিত্র মাস মাহে রমজান। এ মাসে সারাদিন রোজা রাখার পর মুসলমানদের কাছে ইফতার একটা উৎসবের মতো। আর ইফতারের অন্যতম একটি বড় অনুষঙ্গ হলো খেজুর। খেজুর দিয়ে রোজা ভাঙা রমজানের ঐতিহ্য। নির্দিষ্ট কোনো দেশে নয়, খেজুর খেয়ে রোজা ভাঙার চল বিশ্বজুড়ে। প্রশ্ন হচ্ছে, রমজানের সময় কেন খেজুর এত জনপ্রিয় হয়ে ওঠে, আর ইফতারে খেজুর খাওয়ার তাৎপর্যই বা কি? মরু অঞ্চলেই বেশি উৎপাদিত হয় খেজুর, আবার সৌদি আরবের প্রতিনিধিত্বকারী ফলও খেজুর। আরবরা প্রধানত খেজুর ও আরবি কফি দিয়ে আপ্যায়ন করে। খেজুরে রয়েছে ভিন্ন ভিন্ন স্বাদ, আকৃতি ও রং। এর মিষ্টতায়ও রয়েছে বৈচিত্র্য। এছাড়া বিশেষ কিছু পুষ্টিগুণ থাকার কারণে রোজা ভাঙ্গার জন্য খেজুর একটি আদর্শ খাবার। খেজুরে বিদ্যমান প্রাকৃতিক মিষ্টিতে প্রধানত গ্লুকোজ, ফ্রুক্টোজ ও সুক্রোজ রয়েছে, যা দ্রুত রক্তে চিনির পরিমাণ বাড়িয়ে তাৎক্ষণিক শক্তি যোগায়। তাই সারাদিন রোজা রাখার পর খেজুর খেলে শরীর দ্রুত সতেজ ও সবল হয়ে ওঠে। খেজুরে প্রচুর পানি থাকে, যা সারাদিন পানি না খাওয়ার ফলে শরীরে যে ঘাটতি থাকে তা পূরণ করে। খেজুরে বিদ্যমান চিনি সহজে পরিপাকযোগ্য। সারাদিন রোজা রাখার পর খালি পেটে খেজুর খেলে পরিপাক সহজ হয়, পাকস্থলীতে কোনো জটিলতা তৈরি হয় না। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এছাড়া খেজুরে যে আঁশ থাকে তা পরিপাক ক্ষমতা বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে। খেজুরে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি, যা শরীরের কোষগুলোকে ক্ষতির হাত থেকে বাঁচায় এবং প্রদাহ কমায়। ইফতারের শুরুতে খেজুর খাওয়ার পেছনে ধর্মীয় তাৎপর্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর তাই রমজান মাসে খেজুরের কদর বেড়ে যায়। খেজুর না থাকলে যেন পরিপূর্ণ হয় না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই খেজুর দিয়ে ইফতারের চল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খেজুর ও পানি খেয়ে ইফতার করতেন। মিষ্টান্ন, ফল, বিশেষত খেজুর খেয়ে ইফতার করা সুন্নাত। যদি তা সম্ভব না হয় তাহলে যে কোনো হালাল খাবার খেয়ে, এমনকি শুধু পানি দিয়েও ইফতার করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমাদের কেউ রোজা রাখলে খেজুর দিয়ে যেন ইফতার করে। খেজুর না হলে পানি দিয়ে, নিশ্চয়ই পানি পবিত্র। শেখ ফরিদ, এটিএন নিউজ।